আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোগো ডিজাইনটা। এই ধরনের লোগো ডিজাইনগুলো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সে প্রচেষ্টি দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন শুরু করি। শুরু করার আগে এখনও যারা আমার পেজটিকে ফলো দেননি প্লিজ পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিন। তো আমরা এই লোগো ডিজাইনটা করার জন্য আমরা চলে যাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই লোগো ডিজাইনটা এখানে করে রাখলাম, এটাকে আমি এখানে উপরে রাখলাম। তো এই লোগো ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা ফন্ট নেব। তো আমরা এখান থেকে AGS এই তিনটা ফন্ট নেব। এখান থেকে এটাকে আমরা একটু বড় করে নেব। এই ফন্টটা আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই ফন্টটা এখানে আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ফন্টটা এখান থেকে দুইটা ভেরিয়েন্টে আছে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইতালিক। তো তারপর এখান থেকে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে গেট আউটলাইন করে নেব। তারপর এখান থেকে আমরা এটাকে আনগ্রুপ করে নেব। তারপর এখান থেকে এটাকে ধরে এভাবে শিপটাকে ধরে আমরা এভাবে বসিয়ে নেব। আমরা এটাকে একটু জুম করে নেই। তারপর এটাকে আমরা একটু বরাবর বসিয়ে নেই। তারপরে এই অ্যাশটাকে আমরা শিপটাকে ধরে আমরা এখানে নিয়ে আসব। তারপরে তিনটাকে সিলেক্ট করব। আমরা চলে যাব অবজেক্ট, এখান থেকে আমরা পাথ, এখান থেকে অফসেট পাথে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে আমরা 3BT করে রাখবো। তারপর ওকে প্রেস করব। তারপর সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে সেই বিল্ডার টুলের মাধ্যমে এটাকে আমরা মাইনাস করে দেব। এখান থেকে এগুলোকে মাইনাস করে দেব। তারপর এটাকে এভাবে মিলিয়ে দিব। এটাকে এই কর্নারটাকে একটু মিলিয়ে দেব এখান থেকে। তারপর দেখতে পাচ্ছেন আমরা এটা কিভাবে এভাবে করছি। তাই এখান থেকে আমরা প্রথমে এটা করার জন্য এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিব। তো নেওয়ার পর এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলটা এখান থেকে এভাবে ড্র করব। এটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে নেব এখান থেকে। তো নেওয়ার পরে তারপরে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে অল শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা খুব ইজিলি হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এখান থেকে এটাকে ধরে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই কালারটা পিক করে দিলাম। এখান থেকে এটাকে ধরে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখান থেকে এই কালারটা পিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা এই কালারটা পিক করে দিলাম। তারপরে এই লেখাটা আছে, এই লেখাটাকে আপনারা এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিই শিফট আর অল্টারটা ধরে। তারপরে এই লেখাটা এখান থেকে আমরা এখানে দিয়ে দেব। এখন আমরা এই লোগোটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে মুক আপ করবো এই লোগোটা। এটাকে আমরা লেখাটাকে আমরা একটু হোয়াইট করে দিলাম। এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই আমরা। তারপর দুইটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে এটাকে আমরা গ্রুপ করে নেব। তারপর আমরা চলে যাব ফটোশপে। ফটোশপ যখন আমাদের মুকআপ ফাইলটা ওপেন করব ঠিক ইন্টারফেসটা এরকম থাকবে। এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখান থেকে আমরা যে লোগো ডিজাইনটা করে রাখছি এটাকে আমরা এখান থেকে ফটোশপে এনে এখানে ছেড়ে দেব। এটা একটু বড় হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা অল্টারটা প্রেস করে একটু ছোট করে নেব। তারপর এখান থেকে আমরা এই টিকটা দিয়ে দেব। তারপরে নিচের যে আইকনটা আছে এটাকে আমরা এখান থেকে অফ করে দেব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল S প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এখানে চলে আসছে। তো খুব সহজে আপনারা এই লোগো ডিজাইনটা করতে পারবেন।